আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। দুনিয়াতে যারা তোমরা নেক কাজে বসতে পেরে উচ্চ কণ্ঠে বলেছি আলহামদুলিল্লাহ, আবার কখনো কখনো আমি আল্লাহ পরীক্ষার সুযোগ তোমাদেরকে বিপদ দিয়ে দিছিলাম, বিপদে পড়াও তোমরা বলেছি আলহামদুলিল্লাহ। তোমরা কারা একটু হাত তুলে দেখাও। কিয়ামতের ময়দানে মাহফিলে যারা বসেছে তারা হাত তুলে দেখাবে, আল্লাহ আমরা মাহফিলে আপনার যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে গেলে আপনি আপনার হাবিবের পরিচয় পাওয়া যায়, মাওলা রে এমন জায়গায় বসে বসে আলহামদুলিল্লাহ বলেছি, তো সেদিন ঘোষণাকারী ঘোষণা করে বলবে, যাও তোমরা আজকে বিনা হিসাবে মালিকের জান্নাতে চলে যাও। এই জন্য আপনারা আসতে পেরে খুশি না বেজা? খুশির আনন্দ উচ্চ কণ্ঠে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরুতে নবীজির উপর একবার দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাভ জানেননি? রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি টাঙ্গাইলের কোন ভাই আমার নবীর নাম শুনে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ভাই এবং বোনের উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। রহমত কাকে বলে? রহমত বলে টাঙ্গাইল থেকে আপনি গুসাই বাজার আসবেন, সিএনজিতে রিস্কায় করে, হুন্ডাই করে আসতে গিয়া রিক্সা বা সিএনজিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জনই শেষ, একজন বাইচা আছে। ওই যে লোক বাইচা আছে সে কি বলে? আল্লাহর রহমতে বাইচা গেছে। কথা বলেন ঠিক? এটাকে বলে রহমত। নবী বলেন, যারা আমার প্রতি মানে নবীজির প্রতি একবার এমন দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর 10টা রহমত নাযিল করে। চিল্লা বলি সুবহানাল্লাহ।